আজ আমি আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব বিষয়ক যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা খাতায় আসে সেইগুলো কিভাবে করা যায় সেই নিয়ে। এর সমস্ত অঙ্কগুলো খাতায় লিখে সমাধান করে পিডিএফ আকারে করতে যথেষ্ট সময় লাগে এবং পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। সুতরাং তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওগুলোকে লাইক আর কমেন্টস করবে, যাতে করে আমি একটু উৎসাহ পাই। আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না, সুতরাং তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। তা চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে নিয়মটা আছে, যখন একটি ট্রেন কোনো পোস্ট বা দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করে, তখন ট্রেন শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু যখন কোনো সেতু বা প্ল্যাটফর্ম বা বিপরীত দিক থেকে আসা কোনো ট্রেনকে অতিক্রম করে, তখন ওই ট্রেন নিজের দৈর্ঘ্য এবং সেতু, প্ল্যাটফর্ম বা ওই ট্রেনের দুটো দৈর্ঘ্য যোগ করে যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্য অতিক্রম করে। দেখো, এখানে আমি একটা ছবির আকারে বুঝিয়েছি। এই যে একটা পোস্ট, এই পোস্টে যখন সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে, এক্স মিটার লম্বা দৈর্ঘ্যের একটি ট্রেন, ধরলাম একটা বন্দে ভারত ট্রেন, তাহলে এই ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। কিন্তু যখন এই এক্স মিটার লম্বা ট্রেনটা যখন ওয়াই মিটার লম্বা ট্রেনকে অতিক্রম করবে, তখন সে পথ যাবে এক্স প্লাস ওয়াই মিটার পথ যাবে অতিক্রম করতে। এইভাবে তোমার কনসেপ্টটা মাথায় রাখবে, তারপরে অঙ্কন করতে সুবিধা হবে। এবার দেখো গতিবেগের নিয়ম। গতিবেগের নিয়ম কি বলছে? দুটি ট্রেনের অভিমুখ বিপরীত দিক থেকে হলে তাদের আপেক্ষিক গতিবেগ হবে দুটি ট্রেনের গতিবেগের যোগফল। অর্থাৎ আপেক্ষিক গতিবেগ হবে দুখানা ট্রেনের গতিবেগের যোগফল। আবার একইভাবে অভিমুখ একদিকে হলে, আগেরটা ছিল বিপরীত দিকে, এখন বলছে একদিকে হলে আপেক্ষিক গতিবেগ হবে ট্রেন দুটির গতিবেগের বিয়োগফল। উল্টো, বিপরীত দিক থেকে হলে গতিবেগের যোগফল হবে, আর একই দিক থেকে হলে গতিবেগের বিয়োগফল হবে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। 54 কিলোমিটার/আওয়ার বেগে 135 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে দাঁড়িয়ে থাকা একটি লোককে অতিক্রম করবে। তো অবশ্যই, যেহেতু লোক বলেছে, তাহলে সে কতখানি পথ অতিক্রম করবে? সে 135 মিটার পথ অতিক্রম করবে। এই অঙ্কটা যদি আমি ঐকিক নিয়মে করি, তাহলে প্রথমে আমাকে ঘন্টাটাকে সেকেন্ডে আনতে হবে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এবং 54 কিলোমিটারটাকে আমাকে মিটারে আনতে হবে, 54,000 মিটার। তাহলে 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে, 1 মিটার যায় কত সেকেন্ডে? 135 মিটার যায় কত সেকেন্ডে? উত্তর বেরোবে 9 সেকেন্ডে। এই অঙ্কটা কিন্তু যদি নৈকিক নিয়মে করি তাহলে একটু লম্বা হবে, কিন্তু যদি আমি শর্টকাটে করি, শর্টকাট বলতে ট্রেনের গতিবেগ আমি সেকেন্ডে বের করব, তাহলে 54কে আমরা 5-18 দিয়ে গুণ করে দেবো। এই 5-18 গুণটা তোমার সবসময় মনে রাখবে। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, যদি ভিডিও না দেখে থাকো তাহলে দেখে নিও। গতিবেগ হলো সেকেন্ডে 15 মিটার, তাহলে সময় লাগবে 135কে 15 মিটার দিয়ে ভাগ করলে 9 সেকেন্ড। দুটোরই উত্তর এক বেরোলো, কিন্তু পদ্ধতি দুটো কিন্তু আলাদা। দ্বিতীয় পদ্ধতিতে সময় কম লাগবে, ফলে তোমরা দ্বিতীয় পদ্ধতিটাই ব্যবহার করবে, কেননা চাকরির পরীক্ষায় কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কি পরের নিয়ম বলে দিই। দুটি ট্রেন বিপরীত দিক থেকে x কিলোমিটার/আওয়ার ও y কিলোমিটার/আওয়ার গতিবেগে আসে। যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, তাই দ্বিতীয় ট্রেনের মধ্যে একজন যাত্রী আছে, তাকে সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে 5-18। বললাম 5-18টা ভালো করে মনে রাখবে। 5-18 গুণিত এক্স প্লাস ওয়াই ইন্টু টি। যেহেতু লোকটা কোথাও দাঁড়িয়ে নেই, লোকটা কিন্তু ওই দ্বিতীয় ট্রেনের গাড়ির মধ্যে আছে, তাই দুটো ট্রেনের গতিবেগকে যোগ করতে হচ্ছে। ঠিক আছে? একইভাবে আবার যদি দুটি ট্রেন একই দিকে থাকে, অর্থাৎ আগেরটা ছিল বিপরীত দিক থেকে, এখন বলছে একই দিকে থেকে যায়, এবং একইভাবে x কিলোমিটার/আওয়ার ও y কিলোমিটার/আওয়ার গতিবেগে যাত্রা করে, যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে কত? 5-18 গুণিত এক্স মাইনাস ওয়াই ইন্টু টি। এখানে দেখো, প্রথম ট্রেনের গতিবেগটা যদি বেশি হয়, তাহলে তোমরা এক্স থেকে ওয়াই বিয়োগ করবে, মানে প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনের বিয়োগ করবে। আর যদি দ্বিতীয় ট্রেনের গতিবেগ বেশি হয়, তাহলে ওয়াই মাইনাস এক্স হবে, অর্থাৎ দ্বিতীয় ট্রেনের গতিবেগ থেকে প্রথম ট্রেনের গতিবেগটা বিয়োগ করবে। অঙ্ক যেমন বলা থাকবে সেই অনুযায়ী তোমরা এটা পরিবর্তন করে নেবে। উদাহরণ দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিলোমিটার/আওয়ার ও 12 কিলোমিটার/আওয়ার গতিবেগে আসে। যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত বের করতে বলেছে। একইভাবে আমরা করব 5/18 ইন্টু 24 প্লাস 12। এখানে যেহেতু বিপরীত দিক থেকে বলেছে, সুতরাং আমরা যোগ করে দেবো।
ইন্টু 2 কাটাকুটি করে হলে 20 মিটার। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে 20 মিটার। ঠিক একইভাবে তোমরা এই অঙ্কটা নিজে করবে। দুটি ট্রেন একই দিকে, তাহলে আগেরটা ছিল বিপরীত দিকে, এখন বলছে একই দিকে, যথাক্রমে 33 কিলোমিটার পার আওয়ার ও 24 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা শুরু করে। যদি প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত হবে? কি কি অপশন আছে? 30 মিটার, 40 মিটার, 20 মিটার আর 50 মিটার। আমি যেই সঠিক উত্তরটা হবে সেটা আমি শেষে বলে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখো মন দিয়ে। আচ্ছা, নতুন নিয়ম কি বলছে? এ ও বি থেকে ট্রেন একই সময়ে একে অপরের দিকে যাত্রা করলো এক্স কিলোমিটার গতিবেগে এবং ওয়াই কিলোমিটার বেগে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটির থেকে ডি কিলোমিটার বেশি দূরত্বে অতিক্রম করেছে। তবে এ ও বি এর দূরত্ব কত? এখানে দেখো কি বলেছে, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এ থেকে একটা ট্রেন এবং ওয়াই থেকে একটা ট্রেন একই সময়ে যাত্রা শুরু করলো, কিন্তু একজনকার গতিবেগ কম, একজনকার গতিবেগ বেশি। ধরে দিলাম এই এ থেকে যে শুরু হচ্ছে তার গতিবেগ এক্স কিলোমিটার, যে বি থেকে শুরু করে তার গতিবেগ ওয়াই কিলোমিটার। স্বাভাবিকই যে যার গতিবেগ বেশি হবে সে একটু এগিয়ে যাবে বেশি, গিয়ে এরকম পজিশনে সে মিলিত হওয়া হলো। কিন্তু দুজনকার যদি গতিবেগ সমান হতো তাহলে তারা মাঝখানে এসে মিলিত হতো, এ আর বি এর মাঝখানে এসে মিলিত হতো। কিন্তু সেটা হয়নি। কেন হয়নি? যে একজনের গতিবেগ বেশি, একজনের গতিবেগ কম, তাই ওরা খানিকটা দূরে গিয়ে মিলিত হচ্ছে। কতখানি দূরে মিলিত হয়েছে? ডি কিলোমিটার দূরে গিয়ে বলে দিয়েছে যে ডি কিলোমিটার দূরে গিয়ে তারা মিলিত হচ্ছে, মানে এইটুকু দূরত্ব হচ্ছে ডি। সেটা এখন বের করতে হবে। তাহলে প্রশ্নটা কি বলেছে? যে এ আর বি এর দূরত্বটা বের করতে হবে এই অঙ্কের মাধ্যম দিয়ে। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। পাটনা ও গয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যাত্রা করে 60 কিলোমিটার ও 40 কিলোমিটার বেগে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর থেকে 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে পাটনা ও গয়ার মধ্যে দূরত্ব কত? তাহলে এক্স এর মান 60, ওয়াই এর মান 40, একটার বেশি একটার কম, আর ডি দূরত্বের ব্যবধান হচ্ছে 20 কিলোমিটার। এখানে আমরা যদি বসিয়ে দিই কাটাকুটি করে 100 কিলোমিটার। পরের নিয়মটা কি বলছে? একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, মানে দুটি ট্রেনের দৈর্ঘ্যই একই, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে এসে একটি পোস্টকে যথাক্রমে T1 ও T2 সেকেন্ড অতিক্রম করে, তবে একে অপরকে অতিক্রম করবে 2 ইন্টু T1 ইন্টু T2 বাই T+2। ট্রেন দুটির দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা নয়, একই দৈর্ঘ্য, এবং তারা বিপরীত দিক থেকে আসছে একই সময়, এবং কিন্তু তাদের মানে গতিবেগ কিন্তু আলাদা। ফলে তারা যখন একটা মানে পোস্টকে বা একটা লোককে যখন অতিক্রম করছে তাদের সময় আলাদা আলাদা লাগবে। একজনকার লাগবে T1 সেকেন্ড, একজনকার লাগবে T2 সেকেন্ড। তাহলে অপরকে অতিক্রম করতে সময় লাগবে এইটা 2 ইন্টু T1 ইন্টু T2 বাই T1 প্লাস T2। আবার একইভাবে একই দিক থেকে তা যদি আসে তাহলে সময় লাগবে, একই উপরটা একই থাকবে 2 ইন্টু T1 ইন্টু T2 বাই T2 মাইনাস T1। উদাহরণ দিলেই বুঝতে পারবে। একই দিক থেকে আসা একই দৈর্ঘ্যের ভিন্ন গতির দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 5 সেকেন্ডে ও 6 সেকেন্ডে অতিক্রম করে, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? T1 এর মান হচ্ছে 5 সেকেন্ড এবং T2 এর মান হচ্ছে 6 সেকেন্ড। এখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম, উত্তর হচ্ছে 7 সেকেন্ড বা 1 মিনিট। অতএব দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করতে সময় লাগবে 1 মিনিট। এবার একইভাবে তোমরা নিজেরা এটা করো। নিচের অঙ্কটা, বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের ভিন্ন গতির দুটি ট্রেন এক বৃদ্ধকে অতিক্রম করতে 10 সেকেন্ড ও 15 সেকেন্ড সময় নেয়, তবে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? কি কি অপশন আছে? 13 সেকেন্ড, 11 সেকেন্ড, 14 সেকেন্ড, 12 সেকেন্ড। আমরা আগেরটা কি বলে দিয়েছিলাম? একই দিক থেকে আসা ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছিলাম, আর আমি তোমাদের করতে দিলাম বিপরীত দিক থেকে আসা ট্রেনের ক্ষেত্রে। এই অঙ্কটা আমি লাস্টে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখো, লাস্টে দেখতে পাবে। এরপরে নিয়মটা কি বলেছে? এল মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন L1 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে টি সেকেন্ডে অতিক্রম করে, তবে L2 দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে একটা নিয়ম বলে দিয়েছে যে L1 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে অতিক্রম করতে টি সেকেন্ড যদি সময় লাগে, তাহলে L2 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগবে L ইন প্লাস L2 বাই L প্লাস L1 ইন্টু টি সেকেন্ড। তাহলে প্রথমে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যোগ হচ্ছে যেটা প্ল্যাটফর্ম বলছে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাই ট্রেনের দৈর্ঘ্য যোগ যে সেতু তার দৈর্ঘ্য ইন্টু
সেতু অতিক্রম করতে যে সময়টা লেগেছে সেই সময়টা। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 50 সেকেন্ডে অতিক্রম করে, তবে 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? এখানে এল এর মান 250, L1 এর মান 350, L2 এর মান 230, আর টি এর মান হচ্ছে 50 সেকেন্ড। আমি এই মানগুলো বসিয়ে দিলাম পরপর, কাটাকুটি করে অ্যান্সার হলো 40 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার 40 সেকেন্ড সময় লাগবে। এবার আমরা যে অঙ্কগুলো তোমাদের করতে দিয়েছিলাম সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। প্রথম অঙ্কটা যেটা দিয়েছিলাম, এক্স এর মান 33 কিলোমিটার/আওয়ার, ওয়াই এর মান হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার, আর টি এর মান হচ্ছে 12 সেকেন্ড। এখানে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে দিয়ে কাটাকুটি করে 30 সেকেন্ড উত্তর বেরিয়েছে। তাহলে প্রথম অঙ্কটা সেটা হচ্ছে 1 এর এর অ্যান্সারটা হচ্ছে সঠিক। 2 নম্বর অঙ্ক যে তোমাদের করতে দিয়েছিলাম, T1 এর মান 10 সেকেন্ড, T2 মান 15 সেকেন্ড, বিপরীত দিক থেকে ট্রেন আসছিল, তাহলে 2 × T1 × T2/T1 + T2। তাহলে আমরা T1 T2 মানগুলো বসিয়ে দিলাম, কাটাকুটি করে হলো 12 সেকেন্ড। তাহলে 2 নম্বর অঙ্কটার সঠিক উত্তর হচ্ছে ডি। তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো চেষ্টা করবে, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, ভিডিওটা পজ করে করে বারবার দেখবে। আর কোনো অসুবিধা হলে, কোনো বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে তোমরা ঠিক বুঝতে পারছো কিনা। ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি।